শনিবার বিকেলে একটু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ শ্মশানকালী মায়ের কাছে পুজো দিতে যাব বলে। কিন্তু তার আগে দেখেছো আমার বিছানাটার কী অবস্থা? দাঁড়াও একটু চুটকি মেরে বিছানাটা সাফ করে দিই। এ মা, হলোই না। দাঁড়া দাঁড়া, হবে হবে হবে, এই তো হয়ে গেছে। এইটা আমি শিখেছি টিকটক থেকে। চলো রেডি হয়ে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার তো যেতে হবে। দাঁড়াও, রেডিটা হয়নি। তো এখানে আমি হয়ে গেছি ফুল রেডি। তো চলো বেরোনো যাক। বেরোনোর আগে মনে পড়লো কী যেন একটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, তারপর ভাবলাম যে আমার কপালটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি একটা টিপও পরে নিলাম। তো এখানে দেখো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর কিছু ভুলে যাচ্ছি কিনা আমি দেখে নিলাম। তো এবার আমি উঠবো টোটোয়। তো এখানে আমি টোটোয় উঠে পড়েছি। এবার এই রাস্তাটা হচ্ছে মানিকতলার রাস্তা, এবার আমি নামবো। আজকে রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে গেছিলো, কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো চলো আমরা এখানে চলেও এসেছি শ্মশানকালীতে। আর একে দেখো, এর হাসিতে আর ভরে না। এর বক্তব্য হচ্ছে আমাকে দেখিও না, আমাকে ভিডিওতে একদম ভালো লাগে না। তো এখানে দেখো, সত্যি বলতে কি আমাকে একদম পুরো বাগদি বাগদি লাগছে, কি বলবো। আসলে আমার ফেসটাই হচ্ছে যে এরকম। যাকে ছাড়ো, বাদ দাও। এখানে হচ্ছে তোমার শিব মন্দিরে আমরা চলে এসেছি। এই শিব মন্দিরটা সত্যি বলতে কি, আমি যখন শ্মশানকালী যাই তখন এই শিব মন্দিরটাতে আমি অনেকক্ষণ ধরে বসে থাকি, অনেকক্ষণ ধরে, কারণ আমার এত ভালো লাগে এই শিব মন্দিরটা। আর পুরো চারিদিকে ফাঁকা, আর গঙ্গার ধার সামনে হাওয়া দেয়, খুব ভালো লাগে, মনটা সত্যিই জুড়িয়ে যায়। আর সত্যি বলতে কি, প্রত্যেক শনিবার যদি না আসতে পারি মায়ের কাছে, আর না আসতে পারি বাবার কাছে, আমার মনটা সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। মাঝে সাঝে যখন আসতে পারি না, খুব কষ্ট হয় আমার। যাই হোক, এইখানে আমি ওকে বলেছি যে আমি যাচ্ছি, একটু তুমি আমাকে ভিডিও করে দাও। ভিডিও করেছে দেখো, ঠাকুরমশাই বসে আছে, শিবটাকেও নেয়নি আর আমাকে তো নেয়নি, বলছে আমার লজ্জা করছে ভিডিও করতে। আর এখানে ও চলে এসছে ধূপ আর মোমবাতি কিনতে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু জানিও আমাকে যে কারা কারা প্রত্যেক শনিবার হলেই শ্মশানকালীর মাকে পুজো দিতে ছুটে যাও। আসলে শনিবার যাই করি না কেন, যদি শ্মশানকালী মাকে পুজো দিতে না যাই, মনটা খুব খুঁতখুত করে, যেন মনে হয় কি একটা ভুলে যাচ্ছি, কি একটা ভুলে যাচ্ছি। আর শ্মশানকালী মাই তো সব কিছু না, আমাদের সব্বার পৃথিবী হচ্ছে যে মা। তো গাইজ দেখো, আমি ঢুকে গেছি অবশেষে। ঢুকতে ঢুকতে এই কি কাকে আমি দেখতে পেলাম? হ্যাঁ, এইটা হচ্ছে যে পুচকু। ওখানে কিন্তু অনেক ছোট ছোট এরকম পুচকু পেয়ে যাবে শ্মশানকালী মন্দিরে তোমরা যদি যাও। তো আমার এইটা হচ্ছে যে একটা স্বভাবই, আমি যখনই কোথাও যাই না কেন, আমি যেখানেই ছোট পুচকে বাচ্চা দেখি না, আমার মনটা না খুব ছটফট করে, এদেরকে যদি না আদর করতে পারি এখানে। তো দেখো আমি এখানে প্রণাম করে নিচ্ছি মাকে। মাকে কিন্তু একটাই কথা বলি, মাই হচ্ছে সব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার সাথে থেকো, পাশে থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। জয় মা। এখানে ঘন্টা বাজিয়ে নিচ্ছি আমি। আর দেখো, এখানে আমি ধূপ ধরাচ্ছি কিন্তু ধূপ ধরছেই না। তখন আমার বয়ফ্রেন্ড বলছে যে তুমি খুব পাপ করেছো, তার জন্য তোমার ধূপ ধরছে না। ধূপে হয়তো জল ফল পড়েছিল, তার জন্য ধূপটা ধরছিল না। যাই হোক, এখানে আমার ধূপটা অবশেষে ধরে গেছে। তো আমি আবার চলে গেলাম মায়ের কাছে। ওই দেখো, ওই দাঁড়িয়ে আছে পুচকুটা। আর এরা এত ভালো না, মন্দিরের লোকগুলো সত্যি খুবই ভালো যে এদেরকে আশ্রয় দিয়েছে। এদের তো কেউ নেই বলো, আমি সবাইকে সবসময় বলি যে এদের তো কেউ নেই, এরা তো কিছু চায় না, শুধুমাত্র এরা একটু ভালোবাসে, একটু খাবার দাবার, আর কিচ্ছু চায় না। এদের শুধু একটুখানি থাকার জায়গা হলেই এদের হয়ে যায়। আর তারা, আর জানি না, কিছু কুচুটে মার্কার লোক আছে, এদেরকে দূর দূর করে তাড়ায়, কেন জানি না, তাদের কোনো দিনও ভালো হবে না, আমি আজকে বলে রাখছি। এখানে আমি আমার ভোলা মহেশ্বরকে ধূপ দেখিয়ে নিচ্ছি, একে একে আমি সবাইকে ধূপ দেখিয়ে নেব। এখানে জেলার একটা শিব ঠাকুর, আর এখানে এইটা কি মা, আমি কিন্তু মাটার নাম জানি না। তো এইটা হচ্ছে সবথেকে আমার ফেভারিট, সবথেকে প্রিয় ঠাকুর হচ্ছে মহাকাল ভৈরব। সত্যি বলতে কি, আমার কাল ভৈরবকে খুব ভালো লাগে, আর কাল ভৈরবকে আমি খুব ভালোবাসি। তো দেখো, আসার সময় দেখা হয়ে গেছিলো একটা ছোট্ট কিউটি মিনিকে, আমি যেই ডাকলাম অমনি আমার কাছে চলে গেল। এবার আমি বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার দুটো বেবি আছে, ওই দুটো বেবি কেমন আসবে খালি দেখো। ওই দেখো, দেখতে পেয়েছো দুটো আসছে কেমন, ভেবেছে যে আমি কিছু নিয়ে এসেছি ওদের জন্য, কিন্তু না, আজকে কিছু আনা হয়নি ওদের জন্য। আর এসেই হচ্ছে সার্চ শুরু হয়ে গেছে, মা কাকে আদর করেছে, কাকে আদর করেছে, ওদের তো সব জানতে হবে। এই তো জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে ছাড়া আর কাকে আদর করেছো।
এই কালো যে বেবিটা দেখতে পাচ্ছ না, ওর প্রচণ্ড হিংসা, প্রচণ্ড। মানে আমি যদি ওই লাল কালারের দেখো বেবি, ওর নাম হচ্ছে গণেশ আর এর নাম হচ্ছে পকাই, আমি যদি গণেশকে আদর করি ওর তাও সহ্য হবে না, আমি কোনো কাউকে আদর করতে পারবো না। আর এখানে সিআইডি তথ্য সংগ্রহ করতে বসেছে, মানে সব কিছুতেই ওদের সিআইডি করা দরকার। যাই হোক, এখানে আমি লাস্টে একটা ক্যাম্পা কিনে নিয়েছিলাম, ক্যাম্পা খেয়েছিলাম। আর শনিবার দিনকে যেহেতু বাইরে খাওয়া দাওয়া আমি করি না, মায়ের পুজো দিয়ে আসি, তো তার জন্য আজকে খাওয়া দাওয়া করিনি। আর এখানে দেখো, এদেরকে দেখিয়ে আজকের ব্লগ আমার এইটুকুনি, টাটা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়।